বৃদ্ধ মা হই গেছেন এখন মুরব্বী বেটি খালি আপনি ডাকিত্রা মুরব্বী বেটা ডাকিত্রা আমরার বাড়ির বুড়া বেটা ডাকিত্রা আমরার বাড়ির বুড়া বেটি ডাকিত্রা বাইরে বাবা মরলে বুধ ভাই ভাই মা মরলে বুধ ভাই ভাই মা কি কদর বাবা কি কদর বাবা মরলে বুঝা যায় বাজারও গেলে আর মা মরলে বুঝা যায় কিন্তু ঘর গেলে মা কইয়া ডাকো দিল শান্তি আইব বাবার মন খুশ হইব মায়ের মন খুশ হইব বুড়া বেটা বুড়া বেটি তার আওয়াজ বন্ধ করেন আপনার সন্তান হকলে শুনবা শুনিয়া কইবা আমরার বাবা দেখছি দাদার হলা ডাকিছন তারাও এই পর্যায়ে যাওয়ার পরে মুরব্বী বেটা বুড়া বেটি কইয়া ডাকিবা এর লাগে বাবা ডাকতাম সারা জীবন বাবা ডাকলাম এখন কইতাম ও বুড়া বেটা আমরা করে বুড়া বেটার জ্বালা ঠাই নাই ওটা কইতাম ইয়া আল্লাহ বাবার মনে দুঃখ আইব না পঞ্চায়েত মার মনে দুঃখ আইব এর লাগে বাবা মানুষরে খাওয়াইলে কমে না মা বোনকল যারা বিশেষ করিয়া ঘরের মধ্যে আসন মেসাবর বাড়ি যখন টিফিন আইব সুন্দর করে টিফিনটা দেখবা রমজান মাসে এতে খাবো মানুষ ঢুকিছন মহল্লার মানুষে খানি ইসিয়া নিকরা আমি গছিয়া নিছন মা বোনকলে তোরা কষ্ট করিয়া খাওয়াই লাক্কা পাক করিয়া ও ভাই মুসলমানের জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া মেহমান নওয়াজি করার চেষ্টা করয় মেহমানদারি করেন আল্লাহ রিজক বরকত দিব মা বোনকলে খানিগুলা বাড়িয়া যতটুকু সম্ভব খাওয়া খোয়া ইলা কোনো মহিলা যদি ভালো থাকুন মানুষরে যদি ফানও খাওয়ান চাও খাওয়ান কোনো মানুষ যাওয়ার পরে যদি কোনো মহিলা মানুষে না খাইয়া যদি আইতে দেন না ই মহিলা মারা যাওয়ার পরে খালি গড়ের মানুষে খান দিতা নাই এলাকার গ্রামের মানুষে খান দিবা হইবা বড় বালা অমুক বাড়ির মহিলা আসলো এই বাড়ির গিয়া কোনো দিন খাইয়া না খাইয়া আইতাম পারছি না হইবেন না করছে এর লাগে যতটুক সম্ভব মেহমান নওয়াজি করক আমরার শরম লাগে কোনো গ্রামক কোনো এলাকায় টিফিন লিয়ে বেড়া লাগি জায়গা হয় 70 ঘরের মধ্যে কমিটি একটা সিদ্ধান্ত নিলে বাসিয়া 70 ঘরের মধ্যে আপনার 50 ঘর টিফিন দেওয়া 20 ঘর বেশি দুর্বল ইকানো বুঝতা 20 ঘর থাকি বাদে একগুড়ে কইবা না মানি না সাফে দেওয়া নাইলে না এখন দন তো আল্লাহ সারার সমান দিছে না হি 20 ঘর একটু দুর্বল কমজোর এখন চারার উপরে চাপ সৃষ্টি করতে নিবিলে না ও 50 ঘরের মধ্যে আমরা খানি দিতে সময় কোনো ক্ষেত্রে কোনো জায়গা অবহেলা করিয়া মাসে একদিন বা 25 দিনে একদিন মেসাবর টিফিন আইসে সুন্দর করিয়া দেওয়ার আমরা চেষ্টা করতাম বাবা দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে যত মিয়াসা বকল আসন নবীর ওয়ারিস সকল আসন পরে আল্লাহর বন্দেগান মসজিদের মধ্যে আসন এখন বর্তমান সময়ে আমরা উপযুক্ত ইমাম হল খালি আরাইয়ার হইবা কেনে উপযুক্ত ইমাম মসজিদও রাখতাম পারি না আমরা রাখি না কেনে উপযুক্ত ইমাম হল এখন দেখবা মসজিদ হইয়া ডুববার খেয়াল করেন না কি এখানে মসজিদ আইনতর বেতন অধিকাংশ কম গতিকে উপযুক্ত মিয়াসাব মসজিদের মধ্যে আমরা রাখতাম পারি আর না আমরাদের ফায়দা হইতো মেসাবে কাম এখান দিল কুলিয়া করতা বিশেষ করিয়া মেসাবে হামসায়ার লাগি খুব বেশি মন দিল খুশ করিয়া জড়িত হইয়া থাকতা ইমাম সাহেব হলে এক কাম এখান ফাজিলও করতা যতটুক তান হক আদায় করতা এর থেকে ফাজিলও করতা যে মন ফ্রেশ থাকতো খুশ থাকতো মন ফ্রেশ থাকে না খুশ থাকে না আমরার মহল্লাইন তো এক তো বেতন কম 2 নম্বরে নানান জাত মাত আই যায় গিয়া ইমাম সাহেবর পিছনে যে কোনো মহল্লাত এটা প্রায় জায়গাত আছে ইমাম সাহেব নিয়ে মসজিদ নিয়ে আমরা বেশিরভাগ রাজনীতি আরম্ভ করি দিই কোনো জায়গাত এটা আমরার ক্ষতিও মহল্লাদারিত ক্ষতিওর ইসলামর ক্ষতিওর যতটুক সম্ভব মসজিদের ক্ষতি করা যাইতাম না যতটুক সম্ভব ইমাম ফাটতে বেশ বদলানি যাইতাম না বেশি ইমাম বদলাই দিলে হামসায়ার একটা দুর্নাম বার হয়ে যায় গিয়া খালি কইব না ইমামর দোষ ইখান মানুষের খুঁজানির যেইতা নাই লাস্টে উঠিয়া কইবা মহল্লাত কিতাব প্রবলেম আছে ইমাম মহল গিয়া ঠিক হইল না কইবাই না কই অটোমেটিক কইবা যতটুক সম্ভব কিতা মানুষ মাত্র ভুল হয় কিছু একটা আইব যদি থাকে ডাকক কোয়া বুঝাক কোয়া ওলাস কোনে লাইনে চালাক কোয়া নিজর ঘরের আওলাদে দুষ করে এগুনিয়া খেয়েও জেলো একদিন দিসলা দেখে বলে না এগুলো বাড়িয়ে না জেলো দিয়াইতা ঘরের একজন ফুয়ার বউয়ে দুষ করে কিছু এর বাদেও আমরা ডাকিয়া লুকাইয়া রাখি না রাখি লুকাইয়া আমরা রাখি
কোনো সুরত বাবা চলি যায়। তো মেসাবো থাকলে কম বেশ মানুষ মাত্র কোনো কথার প্রসঙ্গে কোনো চলতে সিলিপ হইব বুঝায় বলে মেসাবলা চললে মনে হয় কিলা লাগে আরো সুন্দর কিছু মানুষে মাতিবা সিগনাল দেন হলে হলে সিগনাল দেন বুঝায় আমরা চলতাম মিলিমিশি চলা আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। যাই হোক আমারে কইসলে এটা বিস্তারিত আলোচনা হলে প্রচুর সময়ের দরকার। আমি মূল দাওয়াত রাখতেও রাখছি 7টা পর্যন্ত, মাগরিব বাদ থেকে 7টা হয়ে গেছে। আমি অন্য এক জায়গায় যেতাম একটু থাড়া হিনুওয়ালা 7টায় আজান হইব 7:30 আমার টাইম এই জায়গাত গিয়ে পৌঁছিতাম। মেসাবো আইসো বয়ান করবা কিছু সময় মাতিবা আপনারা খেদমতো আরও অতিথিসকল আছেন ইনশাল্লাহ আলোচনা করবা। আমি বাক্কার সময় মেসাবরে দাঁড়ো রাখিয়ে বয়ান করলিছি 7টা খালি বাজাইতাম গতিকে। আল্লাহ তৌফিক দোক আমরা প্রত্যেকের আমল করার। আপনারাও আমার লাগি দোয়া করবো, আমি ইনশাল্লাহ দোয়া করবো। আর আমরা যত মাদ্রাসা আছে এলাকাত যত জায়গাত কৌমি বেসরকারি মাদ্রাসাগুলার প্রতি সারা খেয়াল করবা। মাদ্রাসা ওখানে আমরা চলতো বন্ধ হইতো না, যে কোনো জায়গাত মসজিদ মাদ্রাসা মূল আমরার খেদমত আমরা কুটি ইসলামের কুটি আমরা হারা রাখতাম চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক সবক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াক্কাম না হইব প্রতিবেশী একজন মানুষ বেমার, এই বেমারি আপনি দেখা যাক বেমারি দেখা নবীর সুন্নত বেমারি খবর পাইলে আপনি দেখা যাইতা। আপনার প্রতিবেশী এলাকার মধ্যে যদি কোনো সনাতন ধর্মের যদি কোনো মানুষ যদি বেমার থাকেন তাহলে আপনি কি করক বেমারি দেখা যাক। হিন্দু মানুষ যদিও বেমার হয় প্রতিবেশী আপনার সম্পর্কিত তাহলে প্রতিবেশী হিসাবে আপনি খোঁজ খবর লইতা। আল্লাহর বান্দাগান এর লাগি কুটুম বাড়ি কেউ বেমার, আত্মীয়র মধ্যে কেউ বেমার, প্রতিবেশী কেউ বেমার, নিজের ঘরের মধ্যে বেমার, বেমারির আপনি দারো যাক্কা শান্তি দেখা বলে আল্লাহ বেমার নিয়ামত দিছে শিফা আর এক নিয়ামত চিন্তা করিও না। বেমারির কাছে গিয়া ডট দেখাইতা না, মন দুর্বল করতে না। আমরা দেশ কিছু বেমারির দারো গিয়া ভাঞ্চ কইন্দানি যাই আর কি বহুত মাতামাতি করছি আর আল্লাহ আস্তে ছাড়িও তা দাবি দেওয়া কোন যেন বেমারির আর হুশ জাগাত রইব কইবা আমারে তো একবারে দাবি ছুটাই লিত্রা আমারে তো আমি মনে আর বাস্তা বুঝতাম না আরো হুশ যাইব গিয়া এমনও বেমার এমনও বেমার। এর লাগে আল্লাহর বন্দেগান বেমার পড়ি গেছেন আপনার বড় মুসিবত আইছে। আমরা জলদি করে ডাক্তারের কাছে যাইতা বাধা নাই যাক্কা ডাক্তারের কাছে গেলে সমাধান পাইবা। তবে আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করক, আল্লাহর রাস্তার মধ্যে জলদি করে সদকা আদায় করেন। সদকায় তো বলা মুসিবত দূর হয়। আল্লাহর কালাম কুরআন শরীফে খতম করায় আমরা দেখবাই হসপিটাল 20-25 হাজার খরচ করিয়া আর 500 টাকা দিয়ে মেসাব রে হইয়ার মেসাব এখন খতম পড়িলাইও বুঝেছো ইবা 500 আর ইবা 25,000। তো মেসাবে কিতা করবে 500 টাকা দিয়ে কুরআন খতম এখানে 1 লাখ হারবানি করছে জবর হইব না। আর আরো 5 জন আনলে 100 টাকায় কিলা হাত দিয়ে এগুন দিতে একটা মুনাসিব আছে না। মেসাবে কইলে আচ্ছা যাক আর 1 জন আনিয়া 2 জনে বইয়া খতমে শিফা পড়িলা কিচ্ছু করার নাই এখন খতমে শিফা। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া লগা লাগে কোরআন শরীফ খতম করেন। কোরআন শরীফ খতম করাইতে সময় নিম্নতম মেসাব 6 জন হকা আর উর্দে 10 জন ডে কইতায় জলদি জলদি কোরআন আল কারিম খতম হয়ে যাইব। আপনারা নিকটে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত শোনার চেষ্টা করতাম। আমরা কইমু খতমও পড়াইলাম ফায়দা পাইয়ার না বেলা শখ ফায়দা পাইমু কোনো অসুবিধা নাই। খতম পড়ানির পরে যেটা আমরা উজরত দিই হাদিয়া দেই এটা আমার সহি টাকা হওয়া লাগবো, হালাল আমার সম্পদ হওয়া লাগবো। আমার যদি সম্পদ যদি হালাল হয় অবশ্যই আমারই পয়সা মাতিব সদকায় কাম করব। এর লাগে কোরআন আল কারীম খতম করা। আর বড় মুসিবত পড়ছেন যদি পারেন না তাহলে 30 জন আলিম আনিয়া আল্লাহর বন্দেগার উপযুক্ত একজন আলিমর লগে পরামর্শ করিয়া পারলে 30 পারা বুখারী শরীফ খতম করা। বুখারী শরীফ খতম করায় বুখারী শরীফ খতম করাইতে তা প্রচুর টাকা পয়সা লাগে, বহুত মেহনত লাগে। কোরআন শরীফ 1 পারা 20 পারা 20 মিনিটে পড়া যায়। বুখারী শরীফের 1 পারা পড়িতে 2 থেকে 2.5 ঘন্টা লাগে, উর্দে 3 ঘন্টাও লাগে।
আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া বেমার সম্পর্কে আমি কিছু আলোচনা করলাম। তবে বেমার হওয়ার লগে লগে সবর কর্তা। রাসূলুল্লাহ ফরমান সবরু নিসফুল ঈমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহর জাত আছি, সবর করনেওয়ালার সাথে আছি। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন কিয়ামতের দিন একগুলো মানুষে আল্লাহ হিসাব লইতা নাই, বেলা হিসাবে জন্নত দিলাই বাইরা খারা। এরা সাবিরিন হল যারা জীবনে খালি সবর করলাম। সবর মানে ধৈর্য। বেমার পড়ছয় ধৈর্য, কোনো অন্য ধরনের মুসিবত আইছে সবর কর্তা, কোনো দুশ্মন আপনার পিছে লাগিয়েছে কষ্ট দের সবর কর্তা। আমরা গ্রাম্য মানুষে কন্যা নিবে যান সবর করলে খবর মিলে, এটা একবারে বাস্তব। সবর করলে আপনি তার জাজা পাইবা, সবর করলে তার প্রতিফল জিন্দগির মধ্যে পাইয়া যাইবা। বুঝবেন এর লাগে সবর কর্তা। মুসিবত আই গেছে কি আপনার উপরে, কোনো জায়গার মধ্যে মানুষের উপরে বড় মুসিবত আই গেল, আখতা বিষ খাইয়া দেখবা মারা যাইতরা। আল্লাহকে ওয়াস্তে পরহেজ করবা, ফানা সাক্ষ আল্লাহর দরবার। যুবক ভাইয়ান বাড়িয়ে ঘরে মা আপন যারা আসন জীবনে মুসিবত আসব। কোনো মহিলা স্বামীর বাড়িতে আসন মুসিবত আসতে পারে, হয়তো কোনো মানুষের নির্যাতন, বিষ খাওয়াত লাগবা না, বাইরে আপনার উপরে মুসিবত আসব, ফাঁস লাগাত যাইবা না। কারণ ইলা যদি মারা যাও মৃত্যুবরণ করো বাইরে, কুফরি অবস্থায় মরলায়, গুনায় কবিরা করলায়, যার জন্য আল্লাহর বান্দেগান ইতা মানুষ ই অবস্থায় মারা গেলে জানাজাত দেখবা বেশ মানুষ যাই না। হাসাও তো যাইনি যাই না মানছে গিন্না করো হি জানাজা হইতো, জানাজা যাই যাচ্ছি। খানো শুনছি হলে এক জায়গাত ফাঁস লাগিয়া বিষ খাইয়া মরলে এরার বুঝির ফিসে তুই জনাজা করো, ইতা বুঝ বুঝাইছিল। যেমনে শুনছেন এরারে ফিসে তুইয়া মানুষ আগে গিয়ে জনাজা হইতো, ই বাক্কা ফাজিল মানুষ হয়ে গেছেন ই জনাজাত খবর পাইছে না। ফিসে জনাজা কিলা করেন দেখি গিয়া দেখুন না আসাও তো আগে জনাজা মহিদ্রে আগে রাখি ও আন্দাজি ফ্লো উড়ি গেছে। আমরা আউরি কোনো সমাতি এর লাগি আল্লাহকে ওয়াস্তে খারাপই মত খুব খারাপ। যার জন্য আল্লাহর বন্দেগান আমি অন্য 2 দিন আগে একটা আয়াতর ব্যাখ্যা দেখলাম। কোরআন শরীফের মধ্যে আছে একটা সূরা, মদিনার শরীফ যাওয়ার পরে সেই সূরাটা নাজিল হয়েছে ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ জানান বড় খারাপই, বড় খারাপ কাজ হইল গে, বড় খারাপ জিনিস বলে কিদা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যারা মাফর মধ্যে খমি করে, ইলা আসিরানি আমরা দেশ মাফর মধ্যে খমি করি। এটা আরব দেশের মধ্যে ওলা একটা অবস্থা আসলো। রাসূলুল্লাহ মদিনাত যখন গেলা, নাসাই ইবনে মাজার হাদিস আনছেন, হযরতে আব্বাস তাকি রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে যখন তশরিফ নিলা, নেওয়ার সঙ্গে সঙ্গে দেখলা মাফর মধ্যে ওলা বেশি খমি খরচ। মানুষে মাফ দিয়া দিতে সময় কম দেন, আবার লইতে সময় ফুরা করিয়া লয়। এর লাগি এইভাবে এক গুঁড়ো মানুষ আসলাম। এর লাগি মাফ খাটি আমরা দেশ খাটি আছে, ফাইয়া আছে, তা আছে নানি। ও যেন মাফর মধ্যে যেন খমি করা যেটা, এটা বড় খারাপ, বড় খারাপ। আল্লাহ বলছেন বড় বাদ জিনিস, বড় খারাপই জিনিস। এটা মানুষের দুঃখা দেব অন্যানি, আর একজন মানুষের ঠগা অন্যানি কোন চায়, এগুলো হালাল হইব না কোন চায়, জি না। যার জন্য আল্লাহর বান্দাগান কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষ আল্লাহ ডাক দিয়ে ছাড়ি দিবা, কইবা যাও তোমরা বেলা হিসাবে তোমাদের হিসাব নাই, জন্নত যাও গিয়া রওনা দিলাইবা। ফরিস্তা হলে আটকাইবা, কইবা ও বন্ধ হল কই যাও, তোমাদের তখন হিসাব রয়েছে। তফসির লেখছন তখন এরা কইবা বলে না আল্লাহ আমরার বেলা হিসাবে ছাড়ি দিছন। বলে খেনে বলে আমরা জমিনও বড় কষ্ট করলাম, আমরা সবর করলাম, আজকে আমরা তার জাজা পাইছি, তার বদলা পাইছি। বলে আসানি বলে হয়। তখন ওই বন্দা হল বড় বেলা হিসাবে জন্নতর মধ্যে প্রবেশ করবা, যারা জিন্দগির মধ্যে সবর করনেওয়ালা আসলাম। এর লাগি বেমার হইছে সবর করক, কেস পড়ি গেছে সবর করক।
আপনার কেউ মারা গেছেন সবর করেন, বাচ্চা পানির ডুবিয়া মারা গেছে সবর করেন, বাইয়া আপনারে সাঁতার সবর করেন, কোনো দুশ্মন পিছে লাগি গেছে খালি সবর করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সাহায্য করবা। সবর নবীজি ফরমায় না সবরু নিসফুল ঈমান। সফওয়ান ইবনে মুআত্তালে আয়েশা সিদ্দিকার উপরে যখন তহমত তুলছিল না হোক, আয়েশা খালি ঘরের দরওয়াজা খাটিয়া খালি খান্দিতরা। নবীজি আয়েশার কইলা খান্দ কেনে গো? আয়েশা বলো কারণে খান্দিয়ার। নবীজি ফরমান ফাসাবরুন জামিল, সবর করিলাও। রাসূলুল্লাহ ফরমান সবর করা হইল গিয়া সব থাকি বালা, আহসন বালা, সবর করিলাম। আয়েশা সবর করছেন, কিন্তু আয়েশার কিচ্ছু হইছে না। সফওয়ান ইবনে মুআত্তালে না তহমত তুলছিল। আল্লাহর বান্দাগানের জন্য ফি শাফা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বেমার দিয়া কত বৎসর বেমার রাখলা। দুই রাওয়ায়াত দেখলাম, এক রাওয়ায়াত দেখলাম 12 বৎসর, আর এক রাওয়ায়াতে আছে 18 বৎসর বেমারি অবস্থায় ছিল। তারপরে আইয়ুব নবীর বেমার দিয়ে আল্লাহ শিফা দিছেন কোন দিন? বলে আশুরার দিন। সুবহানাল্লাহ। وفيه أطفى الله نار إبراهيم الخليل, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে কঠিন আগুনের কুণ্ডুল তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করলা নাজাত দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে আগ্নির মধ্যে যেন ফালাইছিল, ফালানির পরে হযরত ইব্রাহিম রে আল্লাহর যাতে উদ্ধার করলা কোন সময় কোন দিন? বলে সেই আশুরার দিন। সুবহানাল্লাহ। লাগি ইব্রাহিম রে আগুনে জ্বালাইছে না, ইব্রাহিম নবীরে আগুনে জ্বালাইতে পারছে না। এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন। নমরুদরে কখনো খোদা মানছেন না, নমরুদরে কখনো মানে আল্লাহ সৃষ্টিকর্তা হইছেন না। তাই এক আল্লাহ বলে আমার এক আল্লাহ না, ই আল্লাহর না দেখে আমি বিশ্বাস করছি, ইমান আনছি, তোমারে আমি কখনো খোদা হইতাম না। সে আসলো নমরুদ বড় জ্বালাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। তাই ইব্রাহিম নবীর আল্লাহ কত বড় বড় পরীক্ষা করছেন, যার জন্য আল্লাহর বান্দাগান হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা কষলা বলে কোন দিন? বলে সে আশুরার দিন। এই মুহররমের 10 তারিখে আশুরার দিন। যাই হোক, আল্লাহর বান্দাগানের জন্য সেই দিনটা থাকছে গিয়া বহু বড় একটা দিন। আল্লাহর বান্দাগান সেই আশুরার দিনের ফজিলতকে আমি কিছু বয়ান করলাম, আরও আছে বলে কি আছে দেখো। আমি আরও সামান্য তুড়া আপনাদের সম্মুখে আমি আলোচনা যাইয়ার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী যখন বাইতে নিয়ে কুয়ার মধ্যে ফালাইছিল, জানা আছে না? লম্বা ঘটনা। ইউসুফ নবীরে যখন বাইতে 10 বাইতে কুয়ার মধ্যে ফালাইছন, যখিরা মালুম সেই কিতাবের মধ্যে দেখলাম কুয়ার মধ্যে ফালাইতে সময় কোন কুয়াত ফালাইলাম, যে কুয়াটা সাদ্দাদে কুদিছিল ও কুয়ার মধ্যে তারা ফালাইছে। কুয়াটার গভীরতা কতটুকু আসলো? 70 গজ গভীরতা কুয়া আসলো। ওটার মধ্যে বাইরে ফালাইবার সময় শরীর তাকে কাপড় খুলে দিরা। ইউসুফ নবী কইছিল, ও ভাইয়া আমারে তুমি তাই ফালাই দিত্রা কুয়া, তবে আমারে উলঙ্গ ফালাইও না, আমার শরীরটা কি কাপড় খুলিও না তুমি দেয়। ভাই এনতে কইছেন না না কাপড় রাখা লাগবো, কাপড় আমরা খুলিয়া নেওয়া লাগবো। আল্লাহ ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দি কইরা, জিবরাইল যাও জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক লইয়া যাও, আমার ইউসুফের গায়ের মধ্যে জান্নাতি পোশাক নিয়া লাগাও। সুবহানাল্লাহ। জহিরা মালুমা সেই কিতাব আনছেন, যার জন্য বিশেষ করিয়া হযরত ইউসুফ নবীর আল্লাহ কতটুক মায়া করছেন, জান্নাতি পোশাক আল্লাহ পরিধান করাইছেন। হযরত ইউসুফরে যখন কুয়ার মধ্যে ফালাইছেন, লম্বা ঘটনা। তারপরে কুয়ার তাকে কুলিয়া নেওয়া হইল, বিনিময়ে একজন মানুষ নিয়ে মিশরের বাদশার কাছে বিক্রি করল 2000 দিরহম 2200 দিরহম, এইভাবে 2 রওয়ায়াত আছে। বিক্রি করার পরে বাদশার কাছে যেই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে আসলা,
তখন এই মিশরের মানুষে মনে করতা বড় এলামি করতা বলে খিদা হজরতে ইসুফ বাদশার মনে হয় একজন গুলাম মনে করিয়া ইসুফ নবীরে তারা বড় অবহেলা করতা। একটু গরিবের হালত বেশি, মানে অভাবগ্রস্ত এক গুঁড়ো মানুষ, ও 3 ক্যাটাগরির নানি পঞ্চায়। এক গুঁড়ো ধনী, এক গুঁড়ো মধ্যম, এক গুঁড়ো বেশি দৌলতওয়ালা, এক গুঁড়ো মধ্যম দৌলতওয়ালা, আর এক গুঁড়ো আমরা নিম্নমানের একটু পয়সা করে কম। এই হারে আমরা এক শ্রেণীর এক প্রকার মানুষ আছি। দনের মধ্যে আল্লাহ জ্বালা 3 হালত দিছে, ঠিক তদ্রুহলা মানুষের সৌন্দর্যের মধ্যে আল্লাহ 3 হালত দিছে। এক গুঁড়ো অতি সুন্দর, এক গুঁড়ো মধ্যম, এক গুঁড়ো একটু রং কম। মানুষের শরীরের মধ্যে আল্লাহ 3 হালত দিছে, এক গুঁড়ো লম্বা উষা মুঠা, এক গুঁড়ো মিডিয়াম, এক গুঁড়ো একবারে ছোটো বাটি, বলে না? মানুষে আল্লাহ মাটি দিয়া সৃষ্টি করছে, মাটির মধ্যে ওলা মেন কালার 3টা। একটা কালার হইল সাদা, একটা হইল গিয়া আপনার মিডিয়াম, একটা হইল গিয়া অতি খালা। মাটির মধ্যে ওলা 3 কিসিম আছে, একটা মাটি শক্ত মাটি, একটা মিডিয়াম মাটি, একটা একবারে নরম মাটি। ইলা আছে না? না আছে। সব জিনিসও আল্লাহ পাক রব্বুল আলামিনের 3টা হালত আল্লাহ দান করছে, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করতাম। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া যারা আছি, আমরা যতদিন থাকবো, মানুষ জিন্দগির মধ্যে মানুষের যত সময় পর্যন্ত সে তার আখলাকরে চরিত্ররে সুন্দর করছে না, ততদিন মানুষের জীবনে সৌন্দর্য আসে না, ততদিন মানুষের জীবনে সৌন্দর্য আসে না। এর লাগে আমরা মুসলমান জাতি আমরা কি করতাম, আমরা দয়া করিয়া এই জিন্দগির মধ্যে খাস করিয়া আমরার জীবনডে রসুল্লাহর সুন্নত মোতাবিক চলার চেষ্টা করতাম, ওলা সুন্দর বানাইতাম। রসুল্লাহর সুন্নতর প্রতি আমরা কি করতাম, আমল করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। এখন যে চাঁদ আছে, এখন যে মাস আছে, এই মাসের নাম হইল গিয়া শাবান মাস। আরবিতে কোয়া হয় এই মাসের মাস শাবান মাস। আর আরবিতে সর্বপ্রথম যে মাস আরম্ভ হয়, এই মাসের নাম হইল গিয়া মুহররম। আরবিতে 12টা মাসের মধ্যে নাম, এর মধ্যে এক নাম হইল গিয়া মুহররম। মুহররমর 10 তারিখ, যে তারিখ, এই তারিখ রেখা হয়েছে কি ইয়াউমে আশুরা, 10 নম্বর তারিখ। তো মুহররমর 10 তারিখে ইয়াউমে আশুরা কোয়া হয়। ও মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থাকি কয়েকটা আলৌকিক ঘটনা আছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে মুহররমর 10 তারিখ বহু কিচ্ছু আল্লাহ দান করছে। মুহররমর 10 তারিখ, তার মুহররমর চান্দব 10 তারিখ খাস করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই শাহাদত বরণ করছে, তাই নিজে শহীদ হইছে। মানে তানরে দুনিয়ার জমিন তাকি বিদায় করা হয়েছে, কিন্তু শহীদ কেনে কয় বলে সেই ইসলামের জন্য জানটা কোরবান করতে বাধ্য হয়েছেন, মাতার নত করছেন না। নবীজি যে দিনে ইসলামরে প্রচার করে তুয়া গেছেন, এই ইসলামরে ডুবাইছেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাই কিতা করছেন, এতে মাতা নত করছেন না, গলা কাটাই লিছেন। লাগে তানরে শহীদি দরজা আল্লাহ দান যাকুয়া গিয়া ছোটো ছোটো বাচ্চান্তরে দিল, তারা খালি মাতিবা। ও সড়ক যারা চিল্লাইতরা বলমটিয়ার জন্য কিছু সরাইয়া দেখা বুঝাইতে, তারার যে ঈদ লাগছে হরুতা হয় বেশ মাতিও না রে বাবা হল। যাই হোক, এর লাগিয়া আমারে কইছেন তুড়া কারবালার ঘটনা। এখন তো কারবালার এমন মানে এক একটা মৌসুম এক একটা ওয়াজ হয়, তুড়া কইব কইয়ে এর পরবর্তীতে আমি আলোচনার যাইব। কইছেন যখন কারবালা প্রান্তরে এটা লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, এটা কইতে প্রচুর সময় লাগে। আর এটা এক একটা মৌসুম এক একটা ওয়াজ হইত। মুহররমর চান্দ ও কারবালার ঘটনা কইতা, কিলা গঠন ঘটল, কিলা কিত হইল, সব তুড়া কইম আমি। যাই হোক, এর লাগিয়া মুহররমর
যে তারিখ 10 তারিখ, এই 10 তারিখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে 10 জন নবীগুলোরে বড় বড় পরীক্ষা করছিল। 10 জন ডে আল্লাহ ও মুহররমর 10 তারিখ উদ্ধার করছেন। এরা ও 10 তারিখও নাজাত পাইছেন, কামিয়াবি হাসিল করছেন। সবরে আল্লাহ পরীক্ষা করেন, নবীগুলোরে পরীক্ষা করছেন। এর মধ্যে সবথেকে বেশি বড় বড় পরীক্ষা করছেন ইব্রাহিম খলিলুল্লাহরে। ইব্রাহিম খলিলুল্লাহরে পরীক্ষা করলা। ইব্রাহিম রে নমরুদে আগ্নির কুণ্ডলির মধ্যে ফেলাইল, এক পরীক্ষা। বিবাহ করলা, সন্তানাদি নাই, তাও আর এক পরীক্ষা। আওলাদ পাইছেন না, ফাইলাতে আল্লাহ কইলা তোমার আওলাদ বাচ্চা গোতা নিয়া ইসমাইলকে নিয়া গরর বিবিরে নিয়া রাখিয়া অন মক্কার প্রান্তরে আরবর অমুক জায়গা তুমি রাখিয়াও। আরেক পরীক্ষা, বাচ্চা বড় হইল, সন্তান ভাইলাতে আল্লাহ এখন তুমি তোমার ছেলেরে কুরবানি করো। আরও বড় পরীক্ষা, খালি পরীক্ষার পরীক্ষা। এর লাগি যত বড় পরীক্ষা হয় তত বেশি দরজা বুলন্দ হয়। খেয়াল করছেন মানুষে আল্লাহ জীবনে বিভিন্ন রকম নবীগুলোর জেলা পরীক্ষা আল্লাহ করছেন। ঠিক তো দুর্বলা আল্লাহর বন্ধগুলোর দেখাই বলে, ও বন্ধগল দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার নবীগুলোর কত বড় বড় পরীক্ষা করছে। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই দুনিয়ার জমিন রে বানাইতে সময় টোটাল মাত্র 6 দিন লাগছে। 6 দিনে আল্লাহ দুনিয়াটারে বানাইছেন। কুরআন আল কারীমের মধ্যে একটি সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরাতুল জুমআ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই সূরার ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাদউদ্দিন ইবনে কাসিরে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই দুনিয়াটারে টোটাল 6 দিনে বানাইছেন। আজকে গোলাঘাটর জমিনের মসজিদ বানাইতে কয়েক মাস লাগছে। লাগছে দাঁড়া আল্লাহ কুল কায়নাত রে মাত্র 6 দিনে সৃষ্টি করছে। সেই দুনিয়াটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোন দিন বানাইছেন বলে জুমার দিন। এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। আর সেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আবার সৃষ্টি করছেন বলে কোন দিন? জুমার দিন। তানেরও আল্লাহ সৃষ্টি করছেন জুমার দিন। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে সৃষ্টি করিয়া বেহেশতের মধ্যে রাখলা। আদম তাকি মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বেহেশতের মধ্যে রাখছেন। বড় সুখ শান্তিতে জিন্দেগি যার। শয়তানে দেখছে রে আদম ও হাওয়ারে কিভাবে নষ্ট করা যায়। শয়তানের কাজ হইল গিয়া মানুষ জাতিরে বিভ্রান্তিত করা। শয়তানে বালা কাজ দেখতে পারে না। শয়তানে আদম ও হাওয়ারে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিল, দিয়া কইল ও আদম আর হাওয়া তুমি তাই জানিয়া রাখো বেহেশতের মধ্যে আসো, বহুত আরামে আসো। যদি বেহেশত কি বাহির আর আল্লাহ তোমাদের জন্য নিষিদ্ধ করছেন সেই গাছের গুটা খাইতায় না। যদি খাও তাহলে বেহেশতের মধ্যে আরো আরামর সহিত থাকবাই। হইয়া আদমরে অশ্বাস দিছে, হাওয়ারে অশ্বাস দিছে। আল্লাহ নিষেধ করছেন নি গাছর ডাল লইতা না বলে হয় বলি গাছর গুটা ফলিতা খাই দিলি আরো আরামে থাকবাই। আল্লাহ তার লাগি না করছে। ফরে গেছে ওইছে না, প্রথমে অশ্বাসে কাম করছে না, ফরে আবার গেছে। এইভাবে কিতাবত দেখলাম 3 বার গেল গিয়া অশ্বাস দিল। 3 নম্বর বার গেল গিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইল ও আদম আর হাওয়া তোমাদের রে আল্লাহ নিষিদ্ধ করছেন কারণ জাননি তুমি দেন বেহেশত থাকি আর জীবনে বাহির হইতা না। এই গাছের গুটা খাই লিলে একবারে অমর হই যাবাই। অমর মানে আর মরামরি নাই। কত বেথালা অশ্বাস দিছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে এমন ভাবে কুমন্ত্রণা দিল, 2 জন বেহেশত থাকি বাহির করে লাইছে। বাহির করিয়া আদম হাওয়া গাছর গুটা ফাড়িতে সময় আদম আসলে একটু লম্বা আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আসলে একটু বাটি। আদম লম্বা কতটুকু আসলা? জহিরা মালুমাত সেই কিতাবও লেখছেন আদম লম্বা আসলে 120 হাত, মা হাওয়া আসলে 80 হাত।
অন্য রবায়াতও আইছে আদম আসলা 80 হাত, মা হাওয়া আসলা 40 হাত। বললাম 40 হাত 80 হাত তা কম লম্বা নে শুনছে, এখন ইলা মানুষ আসছে না। যাই হোক, আদম বেহেস্ত থেকে বাইর হইছন, গাছর গুঠাওয়ালা ফাড়ি লাইছন, তাই তো লম্বা ফাড়ি লাইছন। ফাড়ার লগে লগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে গুঠা ফাড়ি দিছন। মা হাওয়া কিন্তু গাছর এই গুটাই গু হলি গু ফাড়িতে সব বাট্টি মানুষ তাই ডিগি দিছন। এখন কোনো জিনিস যদি লাগাল পাই না মানুষেরা ডিগি দিব না হচ্ছে। মা হাওয়া কি করছেন, ফল ফাড়িতে সময় তার শরীরের 4টা জিনিস প্রকাশ হয়েছে, শরীরের 4টা অঙ্গ জাহির হয়ে গেছে। মা হাওয়া এমনি যদি মুখ ডাকা থাকে চাইতে একটু অসুবিধা করে, প্রথমে তার মুখের কাপড় দিয়ে সরাইছিলাম, চেহারা ওখান বার হয়েছিল মা হাওয়ার। 2 নম্বরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় উপর দিকে তাই চাইলাম, চাইতে সময় মা হাওয়ার মাথার উপর থাকি কাপড়টা সরি গেল। 3 নম্বরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত এইভাবে বাড়াইছেন ফল বাড়াইতে সময় কাপড় বাইয়া খনি পর্যন্ত হাত বাইর হয়ে গেল গিয়া, কাপড় বাইয়া খনিরও নয়, হাত বার হয়ে গেছে। 4 নম্বরে মা হাওয়া ডিগি দিছিলা, ডিগি দিতে সময় কাপড় উপর দিকে টান গাইছে আর মুড়া উঁচু হয়েছে, ফার টকনু পর্যন্ত কাপড় বার হয়ে গেল। কয়টা বার হইল? 1 নম্বর মুখ, 2 নম্বরে মাথার কাপড় সরল, 3 নম্বরে হাতের খনি পর্যন্ত, 4 নম্বরে টকনু। মা হাওয়ার 4টা শরীরের অঙ্গ প্রকাশ হয়ে গেল। আল্লাহ তখন কিতা কইলা আদম হাওয়ারে, ও আদম আর হাওয়া, আদম আর হাওয়া জানিয়া রাখো, তোমাদের ঘর থাকি যত সন্তানাদি জন্ম নিবা, নেওয়ার লগে লগে আমি আল্লাহ অর্ডার করমু আমার এক গুরু আদম জাত্রে, তোমাদের যত সন্তান হল জমিন বিস্তার লাভ করবা, আমি এরারে কইমু তারা আমার ইবাদত বন্দেগি করবার আগে এই শরীরের 4টা অঙ্গ তারা দইয়া আমার ইবাদত করতে লাগব। এর লাগে এই শরীরের 4টা অঙ্গরে আমরা নমাজের আগে দইতে লাগি। দই না না, এই 4টা অঙ্গ আমরা দই নেন কোন যায়, 4টা অঙ্গ আমরা দই। এর জন্য আল্লাহর বন্দেগান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার শরীরের 4টা অঙ্গ প্রকাশ হইল গতিকে হযরতে হাওয়ার প্রকাশ হওয়ার কারণে আজ পর্যন্ত হাওয়ার সন্তান আমরা, আদমের সন্তান হলে নমাজ পড়ার আগে 4টা জায়গা আমরা দই মানে অজু করি, ও আমরা উজুর মাঝে 4 ফর, এই 4টা জায়গা না দইলে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারতেন না। এর লাগে 4টা জায়গা আমরা দই না। ওই আদম ও হাওয়া বেহেশত কি বাইর হইছন, খে বাইর করল একমাত্র শয়তানে দুকা দিয়া 2 জনে বাইর করল। আদম এক জায়গাত, মা হাওয়া এক জায়গাত, 2 জন 2 জায়গার মধ্যে ছিত্রাইল, একজন আর একজনের সঙ্গে দেখা নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খান দিল আল্লাহর দরবার। যেই দিন হযরতে আদমর দোয়া কবুল হইল, তওবা কবুল হইল, ফিহি তাবাল্লাহু আলা আদম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর তওবা আল্লাহর দরবার কবুল হইল। সেই দিন ছিল বলে মুহররমের 10 তারিখ আশুরার দিন। বড় এই দিন আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, আদমরে সৃষ্টি করছে, জুমাবারে শুক্রবারে আবার বেহেশত আল্লাহ ঢুকাইছে, আবার জুমাবারে বেহেশত কি বাহির হইছ, আবার তান যেদিন তওবা কবুল হইছে সেই দিন কিন্তু ছিল আশুরার দিন। এর লাগে এমন একদিন আশুরার দিন মুহররমের 10 তারিখ, 10 তারিখের ঘটনা আছে কিতাবের মধ্যে বাবা, যার জন্য বহুত বড় একদিন। সেই দিনের মধ্যে একটা ফজিলত আনছন, আপনারা খুতবার মধ্যে কোনো সময় দেখবা এই হাদিসটা আনা হয়েছে, ওয়ামান মাসাহা রাসাল ইয়াতিম, কোনো মানুষে যদি কোনো এতিম অগলর মাথার মধ্যে যদি হাত দে, ই মাসাহাদি মুরাদ হইছন হাত দেওয়া মুসেহ নাই, কোনো এতিম অগলর মাথার মধ্যে যদি ওলা যদি হাত রাখে আশুরার দিন সওয়াবের উদ্দেশ্যে, হয়তো হাতর নিচে যত গেছা চুল থাকব বন্দার আমল নামার মধ্যে ততটুক সওয়াব আল্লাহ দান করবা। আশুরার দিন মুহররমের 10 তারিখ, যার জন্য সেই আল্লাহ পাক রব্বুল আলামিনে মুহররমের 10 তারিখ যে আশুরার দিন, সেই দিনের মধ্যে সর্বপ্রথমে
আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে মেঘরে নাজিল করছেন। সর্বপ্রথম জমিন যেই দিন মেঘটা নাজিল হইছিল সেই দিন কিন্তু আশুরার দিন ছিল। সর্বপ্রথমে দুনিয়ার জমিনের মধ্যে রহমত যেদিন নাজিল হইছিল সেই দিন ছিল বলে আশুরার দিন, মুহররমের 10 তারিখ। এত বড় একদিন। এই আশুরার দিনের মধ্যে আরো হইছে বলে কিতাব, কোনো মানুষে যদি বিশেষ করিয়া সেই আশুরার 10 দিনের মধ্যে 10 তারিখের মধ্যে কোনো মানুষে যদি সূর্য অস্ত যাওয়ার আগে এই দিনের বেলা যদি সে যদি বেমার শিফার আসতে যদি সে গোসল করে, হয়তো তার বড় বড় বেমার থাকলে আল্লাহ সেই বেমারটা শিফা দিবা। এর লাগে আশুরার 10 তারিখ যেন মুহররমের 10 তারিখ কোনো বেমারি যদি তখন বেমার শিফার ওয়াস্তে আপনি সুন্দর করিয়া গোসল করতা, আল্লাহ সেই বান্দা বান্দির বেমার দিয়ে আল্লাহ শিফা দিন। সুবহানাল্লাহ। বেমার শিফা হইব, এক বেমার শিফা হইতো না ইল্লা সাব, মৌত শিফা হইতো না। মৌতর লাগে কেউ বাঁচতে পারত না, মৌত আইব আইব। হাদিস শরীফের মধ্যে আইছে হাব্বাতুস সাউদা ও শিফাউম মিন কুল্লি দাইন। হাব্বাতুস সাউদা দি মুরাদ ইয়া তাকসে গে খালো জিরা, বাজারের মধ্যে কিনতে পাইবা খালো জিরা। আমরা রমজান মাসও আমরা খিচুড়ি খাই, যাও খাই নিনা না। এই খালি জিরা গরুর মধ্যে আনিয়া রাখা 20 টাকার 50 টাকার সুন্দর করে দৌত করে আপনি রাখা। হাদিস শরীফ আইছে শিফাউন মিন কুল্লি দাইন, সব বেমারর শিফা খালি জিরা। হলা 3 আঙ্গুলে যতটা উঠব সকালে আপনি খাই লাইবা। সিবাইয়া খাক্কা, আস্তা খাক্কা, গুড়া বানাইয়া খাক্কা, এই খালি জিরা খাইয়া দেখবা আল্লাহ রসুলে ফরমান সব বেমারর শিফা। আমিও আপনার তোর দোয়া খাই বহুত আরাম পাইছি, যার কারণে আল্লাহর বন্দেগান ইল্লা সাব, মৌত ব্যতীত খালি জিরা সব বেমারর শিফা। কয়েকদিন দাম করে খাইয়া দেখো গ্যাসর বেশ ঔষধ খাওয়া লাগতো নাই, বিভিন্ন শরীরের রোগগুলা কমে যায়। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহকে ওয়াস্তে খালি জিরা সারা খাওয়ার চেষ্টা করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার জন্য আল্লাহর বান্দাগান আমি যে আলোচনা করলাম আশুরার 10 তারিখ কোনো বান্দা যদি বেমার শিফার ওয়াস্তে যদি সে গোসল করে আল্লাহ তার বেমারটাও শিফা দে। আর খালি জিরার কথা কইলাম, সারা কিনিয়া খালি জিরাও হক্কা ফায়দা পাইবা ইল্লা সাব, মৌত ব্যতীত সব বেমারর শিফা। সব বেমারর হইলগে শিফা মৌত ব্যতীত। এর জন্য বিশেষ করিয়া সেই মুহররমের 10 তারিখ আশুরার দিন আর কি হইছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই দুনিয়া যেটা আছে দুনিয়াটা আবার কায়েম হইব, মানে কিয়ামত শুরু হইব কোন দিন দেখিয়া বলে সেই দিন বলে আশুরার দিন। মুহররমের 10 তারিখ আবার জুমার দিন হবে, সেই দিনের মধ্যে দুনিয়াটা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইব। দুনিয়া আবার ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ। তাই আল্লাহর বান্দাগান একজন নবী তান তওবা কবুল হইছে বলে হযরতে আদম, তারপরে আবার কইত্রা ওয়াসফি শাফা আইয়ুবা, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেমার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে শিফা দিছেন। বেমার আল্লাহর বান্দাগান মানুষের খমক বেশক একটা বেমার হয়, আর কিছু বেমার হয় আমরার কারণে, আমরার ভুলের কারণে আমরা কিছু মানুষ বেমারি হই। আমরার মানুষ বেশি বেমার হয় আমরার ভুলের কারণে। আমাদের নবী কত বড় সায়েন্টিস্ট বিজ্ঞান, আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি ঘোষণা দিয়া গেলা, তুমি তাই যদি গোশত খাও তাহলে গোশত খাইও, মাছ খাইলে তুমি তাই মাছ খাইও, দুইটা একসঙ্গে খাইও না, একটা আর একটার জিদ। এখনো যারা উচ্চ পর্যায়ে ডাক্তার যারা আছেন তারা কইব মাছে মাংস খাইও না,
কারণ একটা আর একটার জিদ এগুলা খাইলে মানুষের রোগে আক্রান্তিত হয়। আর আমরা খানির মধ্যে লিমিট আছে। রাসূলুল্লাহ ফরমায় খাইতে সময় তুমি তার ওলা বাটে খাইও, এক ভাগ খাদ্য খাইও, এক ভাগ জল খাইও, আর এক ভাগ তোমার পেটের মধ্যে খালি রাখিও। ইলা যারা নবীজি জেলা কইসন খাইবা কোনো মানুষ জলদি কোনো বেমারি হইতো নাই। এখন এটা রিচার্জ করিয়া বড় বড় বিজ্ঞান সায়েন্টিস্ট সকলে দেখছো বিশ্ব নবী ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদে যেটা ফয়সালা দিয়া গেছেন ওটার উপর সবর মহৎ। বড় বড় ডাক্তার এখন খাদ্যগুলা খাইতে সময় একটু কম খাইও, পেটো জায়গা খালি রাখিও, হালকা খানি খাইও, তোমার শরীরটা বালা থাকবো, তুমি রোগমুক্ত থাকবাই। বেশি খাইলে ক্ষতি কর না দেখুন জানি একদিন বালা করে একটা বিয়াতকে খাইয়া দেখুন জানি বেশ কত ক্ষতি করে। নবীজি কইসলাম খাওয়ার পরে তুমি তেন বিছনা লইও না হাঁটিও। এখন ডাক্তার একলে এখন রাত খাইয়াও ঘুমাইও না, বেড লইও না, তোমার ক্ষতি করব, কিছু সময় হাঁটিও। আমার নবীও কইসন খাওয়ার পরে হাঁটা এটা সুন্নত, নবীজির আদেশ। আল্লাহর রাসূলে কইসন খাওয়ার পরে কিছু সময় রাত্রিবেলা হাঁটিয়া তারপরে ঘুমাইতাম, জলদি বিছনা লইতাম। এখন ডাক্তাররা এটা রিচার্জ করিয়া বার করছুন মানুষ যেন বেমারি হন খাবার লগে লগে মানুষে কি করেন বলে মানুষ বেশিরভাগ রুগী হয়ে জানের লাগে মানুষে আদেশ করেন তুমি তান খাইয়া ঘুমাই যাইও, তুমি তান খাইয়া কি করিও ঘুমাই জিওলা কইনি না, কিছু সময় হাঁটিয়া ঘুমাই। আবার নবী যে কইসন সকালবেলা উঠিয়া তুমি তান হাঁটিও, ফজরের পরে তুমি তান কিছু হাঁটিও। যে বাড়ির মানুষ ফজর রক্ত ঘুম থাকি উঠেন না সকালবেলা, ফজরের নামাজ সেই বাড়ির মধ্যে নাই, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে রহমত নাজিল হয় না। আর যে বাড়ির মধ্যে রহমত নাজিল হয় না এই বাড়ির মধ্যে রুজি রোজগারের মধ্যে কোনো বরকত থাকে না। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমরা মুসলমান জাতি মুসলমান আমরা সকালবেলা ঘুম থেকে উঠার আমরা চেষ্টা করতাম। বর্তমান সময়ে দেখবা সব ডাক্তাররা আদেশ করেন সকালবেলা তুমি তান কি করো ঘুম থেকে উঠিয়া কমাদা কিলোমিটার 1 কিলোমিটার হাঁটিও। কইনি না যেগুলা নবীজি কইছেন এগুলা ডাক্তাররা এখন কইতরাই না, সারাই ওইগুলা সার্চ করিয়া 12 ঘন্টা রিচার্জ করিয়া 12 ঘন্টা এর লাগিয়া আমরা বেমারি ওই আমরা দূষর কারণে এখন দেখুন জানি ডাক্তার বড় বড় অফিসার হল যারা বুঝনেওয়ালা এরা সারায় লাল চা খায়, লাল চা বলতে ফিকা চা খায়। চা তো ওটা ওইল গিয়ে আসল চা, ফিকা চা লাল চা। আমরা ফিকা চা খাইনি হলে না না কইবা এটা মুখও লাগে না, এটা হকিরি চা। হ্যাঁ এটা বুঝিন হকিরি চা। ও খাইয়ার খালি আমুলর চা বাজারও খাইয়ার বাড়িতেও খাইয়ার আর খাইয়া লিভারও যখন দরিল কোনো গ্যাসর ক্যাপসুলে আর খাম করেন না। এর বাদে ডাক্তারের ডাল লইলাম আলচার তাকে সিএনসার তো বড় বড় বেমার রোয়ানি না না খানিত রুচিও নাই শেষ। এর লাগে অত ফায়দাজনক কত বালাম আপনি লাল চা খাপকা খরচ কম, আপনার জীবনে উন্নত জীবনে ফায়দা। ENT বিভাগের যারা ডাক্তার আসন নাক কান গলার থারা কইছে আমার ওয়ালা উপদেশ দিছে, কইছে তুমি যতদিন জমিনও থাকবাই যতদিন জমিনও বাঁচবাই ততদিন তুমি সাদা চার বিলকুল খাইও না, লাল চা তোমার জীবনে খাইবাই। ডাক্তারে কইছে আর আমিও আমল করি লাইছি ওটার উপরে। আমার জীবনে আমি সব সময় লাল চা খাই। আখটা ব্যতিক্রমে হঠাৎ এখন কাপ কোনোখানো বাই চান্স আখটা লাইন উঠেল কিবা তো কোনো এক কুটুম বাড়ি আই গেছে সরাইতাম পারি আর না নাও করতাম পারি আর না, কোনো সময় খাই আন্নাইলে হর অবস্থা লাল চা খাইলে গলার ফেরেঞ্জাইটিস থাকলে এগুলাও কমি যায়। গলার মধ্যে বিভিন্ন ধরনের যদি রোগ আক্রমণ করবার আগে লাল চা কমাইলায়। আমরা লাল চা খাই না, আমরা সারা আমুলর চা খাইয়া সারা ফেটর বেমারি। সব মানুষ আমুলর চা খাইতাম, কইবা ইতা চা না খাইলে মুখও লাগে না, একগুলো কইবা ইতা চা না খাইলে লেট্রিনও ক্লিয়ার হয় না। ইলা ভাইছি লাল চা খাইলে লেট্রিন শক্ত হয়ে যায় আর দুধর চা খাইলে আবার ক্লিয়ার হয়ে যায়। বুঝাইছে এটাই লাগে যার ইতে আমল মনের মধ্যে বেমার। কিন্তু লাল চা খাওয়া খরচ কম, বহুত ফায়দা হইব। দেখুন জানি সারা বুঝরা মানছে সারা লাল চা খায় না, আর আমরা যারা বুঝিয়া না সারা দুধর সাত দর্শিও খালি খাইয়া। এর লাগি চায় মানুষের বড় বড় বেমার বানার।
নেশাযুক্ত জিনিসে মানুষকে বড় বড় বেমারি বানার। তারপরে দেখো মাছে মাংস এক লগে খাইতরা, বিভিন্ন জিনিস একসাথে পেটের মধ্যে দিতরা, বিভিন্ন মানে আইটেমর খানি বানাইয়া খাইতরা। ও তার কারণে মানুষ বেশিরভাগ জমিনের মধ্যে বেমারি হইতরা। যারা মানুষ সমজদার বুঝনেওয়ালা সাইয়া দেখবা, এরা মানুষে দেখবা সপ্তাহ 2 দিন মাছ মাংস বা 3 দিন খায়, বাকি দিন নিরামিষ খার। এর লাগি তারার রোগ কম। নিয়ম হইল মাংস যেটা গোস্ত যেটা এটা কম খাইতা। অধিকাংশ গোস্ত খাইলে মানুষের দিল আবার পাথর হয়ে যায়, মুর্দা হয়ে যায়। বেশিরভাগ মানে গোস্ত খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, পাথর হয়ে যায়। এই মানুষে ইবাদত বন্দেগি করতে মজা পাইতো নাই, দোয়ার মধ্যে দিল নরম হইতো নাই। এর লাগে কয়েকদিন দান করিয়া খাইয়া দেখবার দিল শক্ত হয়ে গেছে গিয়া। এর লাগে অধিকাংশ মাছ এবং গোস্ত খাওয়ার থাকি বিরত থাকা, পয়সাও বাঁচিব। আর 2 নম্বরে থাকছে আল্লাহর বন্দেগান, পয়সাও বাঁচিবার। 2 নম্বরে আপনি বহু ধরনের রোগ থাকি মুক্ত পাইবা। আসসালামু আলাইকুম বলা ভাই এক কামাস এর লাগি মাছে গুস্তে যেটা ওটা থাকি আমরা বিরত থাকতাম, একসাথে খাইতাম না। খাইলে এটা ক্ষতিকর, ডাক্তারেও কর। যার কারণে লাল চা খানির মধ্যে যদি কন্ট্রোল করি আমরা, ইনশাল্লাহ আমরা জিন্দগির মধ্যে কিত হইব, আরাম হইব, ফায়দা হইব। আমরার জিন্দগিতে আমরা নিজে নিজে একটু সেইবে চলতাম, নতুবা বলে যদি আমরা খালি বেমার বানাই, আমরা খালি বেমারি হইম। ওয়াফি শাফা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বেমার তাকে শিফা দিছলা। কোন দিন বলে? সেই দিন আশুরার দিন। ও আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, যার জন্য হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার তাকে তাই মুক্ত পাইছো। এর জন্য আল্লাহর বন্দেগান বেমার হইলে আপনি মন দুর্বল করতে না। বেমার আল্লাহর পক্ষ থেকে এক শিফা নিয়ামত মনে করতাম, আপনার আমার শিফার এক নিয়ামত। এর লাগি বেমারি দেখা যাব হইল গিয়া রাসূলুল্লাহর সুন্নত, বেমারি দেখা হইল গিয়া নবীর সুন্নত। অতএব মুসলমানদের হক, বুখারী শরীফের একটি হাদিস আছে, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আরেক মুসলমানের উপর 5টি হক, এর মধ্যে একটা হইল যে সালাম কোনো মুসলমানে দিলে তার সালামের জবাবটা দেওয়া, এটা মুসলমানদের হক। এই হাদিস দ্বারা হইছে মুসলমানের হক, আর সালামের জবাব দেবই তো ওয়াজিব। ওয়া ইয়াদাতুল মারিজ, বেমারি দেখা যাওয়া, বেমারির খোঁজ খবর লওয়া, ইটয়া থাকছে গিয়া মুসলমানদের হক। কিতাবের মধ্যে দেখলাম হাওলা আঞ্চন তফসিরে আজিজির মধ্যে, তফসিরে আজিজি বলিয়া হাওলা আঞ্চন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাদশার গোলাম মনে করিয়া বড় তারা অবহেলা করতা, খুব বেশি অবহেলা করতা। ইউসুফ নবীর অবহেলা করতে নাই। আমরার দেশ কিছু মানুষে অবহেলা করেন, মাঝে মধ্যে ইলা আইয় দিল আইয়, অমুক বেশবালা নাই, অমুক সাধারণ মানুষ, অমুক বেশ শিক্ষিত নাই, অমুকর বেশ টেকা নাই, ইলা এলামি বেশ করতায় না, দিলর মধ্যে আনতাম না আমরা। দেখো ইউসুফ নবীরে খুব বেশি তারা সাধারণ মনে করতো, বাদশার গোলাম মনে করতো, খুব এলামি তারা করতো। এর কারণে আল্লাহর বন্দেগান হযরতে ইউসুফরে আল্লাহ কতটুকু সম্মান মর্যাদা বাড়াইলা। কারণ একটার পর আরেকটা ইউসুফর খালি পরীক্ষা। এক তো বাইনতে কুয়ার মধ্যে ফালাইলা, 2 নম্বরে হযরতে ইউসুফরে চক্রান্ত করিয়া জুলাইখার পক্ষ থাকি পরে মানে জেলের মধ্যে বন্দি করে হইল, একটা না 7 বছর জেল থাকলা। হযরতে ইউসুফের উপরে আরেকটা মুসিবত, 3 নম্বরে হযরতে ইউসুফরে বড় সেই মিশরের মানুষে অবহেলা করতা। তারপরে ইউসুফ নবীর আল্লাহ কতটুক সম্মান মর্যাদা বাড়াইয়া সম্মানী বানাইলা, মিশরের বড় একজন খাদ্যমন্ত্রী বানাইলা, এলামি বসলাম। তখন মিশরের এক সময় খুব কহত সালে অভাবে দেখা দিল, কিছু জিনিসপত্র বেশিতা লনেওয়ালা নাই, কিছু জিনিসপত্র বেশিতা লনেওয়ালা নাই। তখন মানুষ গিয়া দেখুন খেয়ে লইত লনেওয়ালা নাই, সারা ইউসুফের কাছে বেসন, আর ইউসুফ নবী খালি লইতরা।
লইতে লইতে এখন সারার বড় হয়ে গেছে ইসুফ তারা পরে চিন্তা করলাম বলে যারে এলাম ই করলাম এখন ও মানুষে আমরা মাল আসবাব তার লর যাইতা এখানো তার এক চিন্তাত পড়ি গেল গে বুঝাইছে হ্যাঁ চিন্তাত পড়ি গেল বলে আমরা যারে এলাম ই করলাম ও মানুষে দেখি এখন সারা লর তার কাছে বেচা ছাড়া আর খেয়েও ল নেওয়ালা নাই মিশরের মানছে কইল কিতাবও দেখলাম এর লাগে আল্লাহর বন্দেগান ইসুফ নবীর কত পরীক্ষা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী যেই দিন বাবা ইয়াকুবের সঙ্গে দেখা হইল সাক্ষাৎ হইল আল্লাহ মিলাইয়া দিল বলে কোন দিন সেই দিন হলো আশুরার দিন আল্লাহ আশুরার দিন মুহররমের 10 তারিখ যে দিন বহু বড় দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি যেগুলা কইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনে 10 জন নবীগুলোরে পরীক্ষা করলা সব কামিয়াব সব পরীক্ষাতে কামিয়াব এর লাগে আমাদের জিন্দগির মধ্যে বাবা মুসিবত আসবো মুসিবত আসার লগে লগে খেয়াল করবে একটা জিনিস মুসিবত আসার লগে লগে সবর করার চেষ্টা করবা আর মুসিবত আসার পরে আমরা পড়াইতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা মনে হয় ইন্না লিল্লাহি মানুষ মরলে গালি পড়ো মাইকো জানাই না আর তো পড়া লাগে না أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وإذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون مصيبة আইগেছে আসার লগে লগে আপনি বেশি করিয়া সেটা খালি পড়কা আল্লাহর জাতের ঘোষণা বন্দারে তুমি দান পড়ো ইয়া একটা যত বেশি করি পড়িবা তত বেশি আল্লাহ মুসিবত দূর করব সূরা আলাম নাশরাহ লাকা সূরার মধ্যে আনছন ফা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা আপনার সামনে যখন মুশকিলে দেখা দিব কঠিন কোনো সমস্যা দেখা দিব আপনার সামনে কঠিন কোনো মুসিবতে দেখা দিব এটা আসার লগে লগে আপনি মনে করবা তার পরবর্তীতে নিশ্চয় আল্লাহ কোরআনে কইছেন নিশ্চয় বালাই আছে কঠিন সমস্যা আইছে মুশকিলে দেখা দিছে মুসিবতে দেখা দিছে তার পিছনে বালাই আছে তুমি জানিও যদি তুমি সবর করতে পারো আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল রাখতে পারো বাবা লাগি আল্লাহর বান্দাগান মুসিবত আসার লগে লগে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা সবর করার ধৈর্য ধারণ করার আমরা চেষ্টা করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে তৌফিক দিতাম আমার ইবারত মনন না পরে আল্লাহর বান্দাগান আশুরার 10 তারিখ একটা যেন রোজা আছে ও রোজা সম্পর্কে কইছে যদিও নফল রোজা হইত্রা এই রোজাটা রাখলে কতটুক সওয়াব 1 বছর নফল রোজা রাখলে যতটুক সওয়াব ততটুক সওয়াব বান্দাদের আমল নামার মধ্যে দান করা হয়ে যায় এর লাগে আশুরার দিন রোজা রাখবা আশুরার দিন বেশি করে জিয়ারত করবা এতিম পাইলে মাথায় হাত রাখবা আশুরার দিন বেশি করি আল্লাহর কাছে দোয়া করক্কা তওবা করক্কা আশুরার দিন মাংসরে ফাললে তোরা খাওয়াক্কা মিসকিনডে খাওয়াক্কা আশুরার দিন নতুন কাপড় যদি কোনো অসহায় ব্যক্তিরে যদি পরিধান করাইতে পারেন তাহলে করক্কা বাবা আশুরার দিন বিভিন্ন খেলা নেলা নিয়ে খালি ব্যস্ততা যাইবা না আর যেটা করতাম আমরা ওটা আমরা লিপ্ত থাকতাম আমরা আশুরার দিনও যেটা করতাম আমরা প্রাপ্য আমরা কর্তব্য যেটা এটা আমরা করি না আশুরার রোজা আমরা কয়জনে রাখি কয়জনে আমরা রাখি কিওর রোজা কিওর কিতা আমরা চিন্তাও করি না যার কারণে মুহররমর 10 তারিখে আশুরার দিন এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন কারবালার প্রান্তরে এটা লম্বা লৌকিক ঘটনা যার জন্য এটা হইতে সময় লাগবে বেশি আশুরার দিনের তুড়া আমি ফজিলত কইলাম মুহররমর আরবি মাস মুহররম এখন হইল গে শাবান এখন কিতা শাবান মাস এই শাবান মাসও আমরা বেশি বেশি করে জিয়ারত করতাম শাবান মাসও আমরা বেশি বেশি করে মুর্দেগানোর জন্য পড়াশোনা করি ইয়াদ করতাম মুর্দেগান হলে জিন্দার বা সাইড মুর্দেগান হলে জিন্দার বা সাইন লেখিলা সাইন মুর্দেগান হলে জিন্দার বা সাইন ও সময় যেন আমার জিন্দা আওলাদ অকল অলিওয়ারি সকল জমিনত তৈয়া আইসি আমরার লাগি
ইয়াদ করডানি, পড়াশোনা করডানি, মাগফিরতর লাগি দোয়া করডানি। এর জন্য আগে আগে সময় আসলো শাবান চান্দ প্রতি ঘরে ঘরে মিলাদ শরীফ পড়া হয়েছে, প্রতি ঘরে ঘরে মক্তসর হিসাবে দোয়া হয়েছে, প্রতি ঘরে ঘরে জিকিরের মহফিল করা হয়েছে, প্রতি ঘরে ঘরে মক্তসরু আলিম উলামা প্রতিবেশী হকির মিসকিন আনিয়া মিসকিন খাওয়াইনি হয়েছে, এতিমরে খাওয়ানি হয়েছে, মাদ্রাসা ছাত্রের খাওয়ানি হয়েছে। আগে এক সময় ইলা আসলো গতিকে মানুষের মধ্যে দিল নরম আসলো, রিজেকও আল্লাহ বরকত দিছিল, খাওয়াইতে পারছেন। এখন কই যার শাবান মাস দেখবাই পুরা মাস যার কি খবরও নাই। ইলা আসি নানি কিছু মানুষ আমরা আসি আমরার দেশ, আমরা অভাব যার না, আমরা অভাব যার না। আল্লাহর বান্দাগণ সেই শাবান চান দেখো চলিতে আছে বর্তমানে। শাবান চান যার কি আমরা বাবার জিয়ারত করতাম, মায়ের জিয়ারত করতাম রে বাবা। বাবা কটাল সম্পদ ঘর বাড়ি বিল্ডিং বানাইয়া তৈয়া রাখিয়া গেলা, কিন্তু আমরা ওলা দেখলে বাবার লাগি পড়াশোনা করাইতাম পারলাম না, মার লাগি এখন দোয়া করাইলাম না, জিয়ারত করাইলাম না, বা নিজেও করলাম না। দয়া করে শাবান চান্দ সারায় হমক বেশক আল্লাহর ওয়াস্তে শিরনি করিয়া বাঠিয়া দেন। দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে যদি ফারন মুক্তসর হিসাবে পড়াশোনা করেন, মিসকিন আনিয়া প্রতিবেশী হকির আনিয়া দাওয়াত খাওয়াইন, প্রতিবেশী মানুষরে খাওয়াইন। আল্লাহর বান্দাগান যতটুক সম্ভব মিয়াসা বকলরে দাওয়াত দিতে লাগে, যেহেতু পড়াশোনা দোয়া করাইতে লাগে যতটুক সম্ভব। এটা আমার নবীও কইছেন, বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলামি খাইরন। একজন ব্যক্তি গিয়া নবীজির কাছে কইল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস, বালা কিতাব? নবীজি ফরমাইন, কালা, আল্লাহর রাসূলে কইলা, তুতিমুত তুআম, খাওয়ানি, মানুষরে খাওয়ানি, মেহমানদারি করা। অনাহার মানুষে তুমি তার খাওয়াও, খাওয়াইলে মানুষের আত্মা বড় শান্তি হয়, মানুষের দোয়া করে, দিল দিয়া মানুষের দোয়া করে। মুসাফির আইসন আপনার বাড়িতে খাওয়ায়, যথাসাধ্য যতটুকু সম্ভব আপনি খাওয়া। কোনো মানুষ আই আপনার বাড়ির মধ্যে পৌঁছেছে, আপনি খাওয়ায়, খাওয়াইতে গেলেন বেশ করি মেহমান দেওয়াজি করা লাগবো তা নাই। চা যদিও খাওয়ায়, শরবত যদিও খাওয়ায়, এটা আপনার মেহমানদারি। এইভাবে যদি মানুষরে যদি জীবনের মধ্যে কোনো মানুষের যদি খাওয়ায়, পরে আল্লাহর বান্দাগান এইভাবে খাওয়াইলে, মেহমান নওয়াজি করলে আল্লাহ রিজেকের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দেন। খাওয়াইলে কমে না। ইলে আমরা মানুষ আছি, রাখতাম পারমু, গড় আছে, খাওয়াইতাম পারমু, সম্পদ আছে, ছোট একটা জাগির হুয়া রাখি না, আমরা অবহেলা করি। আর বাবা জাগির হুয়ে গিয়ে খাইলে বোঝা যায় না ফাঁকে দি খাইতে পারি, আমরা রাখি না। আগে আগে মানুষের জাগির মিতা করি পাগল আসলে। এখন আমরা বর্তমানে এই জিনিসটা কি বাক্কা সরি গেছি। আমরা থেকে খালি দিনদারি খালি সরের, আমরার কাছ থেকে খালি কিতাব কর্মের দিনদারি খালি সরের। আমরা দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে ফাললে জাগিরে গহরু তারা কইলেন, ওটা হরুতে হাফিজ হইলে আলিম হইলে মরিয়াল্লে জাগির বাড়ি বেটা বেটির লাগি তাই দোয়া করন। জাগির বাড়ির লাগি কেউ মানে ফাউরে না, দোয়া করন। আলিম হোক হাফিজ হোক দোয়া করবো সারা জিন্দেগি। আর এমনিও মেহমান নওয়াজি যতটুক সম্ভব হরকা আমরা ইলা হয় মসজিদর বাড়ির টিফিন লইয়া আমরা জানো মায়ের পড়ি যায়। ইলা আসি না যায় একগুড়া কইব পারতাম না আমি, আমার তাকত নাই খাওয়াইতাম, মেসাবর টিফিন দিতাম, মেসাবর না তাও কবে মোল্লার টিফিন দিতাম। বুঝতে মেসাব কত সুন্দর সম্মানী ডাক, আলিম সাহ, হাফিজ সাহ, মিয়া সাহ, যে যে স্তর আছে তার সেই লকব আছে। তো আমার দ্বারা আমার উস্তাদ মেসা তাই আলিমানা ভাস, তাই ফতোয়াও দিতে পারয়। ফতোয়া যেন দিন ইফতা মুফতিও লকব দেওয়া হয়, যার কারণে আলিমানা ভাস টাইটেল ভাস তাই মৌলানা, হাফিজ চাপ তাই হাফিজ চাপ হয়ে ডাকিতা, কারি সাপ তাই কারি সাপ হয়ে ডাকিতা। যার যতটুক আপনার কোয়ালিফিকেশন আছে ওখান আপনি কইতা ফাজিল কইতা, ফাজিল ইতা কইতা না। একজন মনোহরক আল্লাহর বন্দেগান, আল্লাহর বন্দা তাই মনোহরক্কা টাইটেল ভাস নাই, মৌলানা নাই, তানরে আপনি যদি হন মৌলানা ভুল হইব, এটা কি তৈব ভুল হইব। একজন তাই না আপ সুফি নাই, সাহ সুফি যদি লাগাইন সুফি আবু হইতা পারছেন না, ই পর্যা পৌঁছিতে পারছেন না গিয়া মনোহরক্কা।
তানরা যদি সুফি হওয়া আরম্ভ করি এটা বুলর অসুন্দরর আল্লাহর বন্দেগান তান হাফিজ চাপ না কই দিলাম হাফিজ চাপ তান আলিম সাহেব না তানরে কই দিলাম আলিম সাহেব তান মুফতি না দারুল ইফতাত ক্লাস করছেন না তান না মুফতি কই দিলাম এইভাবে যেন ফাজিল যেতে আমরা লাগাইয়া ফাজিল আমরা কাগজও খালি বেশ করিলে কি বড়াই ইটা কিন্তু আল্লাহর বন্দেগান আমরা বরবাদ হইয়ার ধ্বংস হইয়ার হতার কারণে যার যতটুক কোয়ালিফিকেশন আছে যার যতটুক টাইটেল আছে অতখান দেখবা ফাজিল দিবার প্রয়োজন নাই ফাজিল দিন না বানি ফাজিল লকব দিবার দরকার নাই মোল্লা খারে কো জানো মোল্লা খারে লকব দিছো